এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা রাজধানীর স্কুলের শিক্ষার্থীরা ফল প্রকাশের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে। করোনা মহামারীর পর প্রথমবার পূর্ণ সিলেবাসে পরীক্ষার কারণে ভালো ফলাফল করাটা চ্যালেঞ্জের ছিল বলে জানান তারা। সন্তানের ভালো ফলে খুশি মায়েরাও বলছেন এই ফলাফল মা দিবসের সেরা উপহার। রহিম রুমনের প্রতিবেদন। ঢোলের তালে বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা ভিকারুন্নেসা নুনী স্কুলের শিক্ষার্থীরা। এই উল্লাস জীবনের প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। শিক্ষার্থীরা বলছেন জীবনের প্রথমবার বড় কোনো পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে 10 বছর কষ্টের অর্জন ঘরে তুলেছেন তারা। শতভাগ না হলেও এই স্কুলে এবার মোট পাশের হার 98%-এর কিছু বেশি। যেরকম ভাবছি সেরকমই পাই। মা অনেক 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 আমাকে সাপোর্ট করেছে। আমি তো ব্রিলিয়ান্ট না, আমাকে সবসময় সাহস দিয়েছে, তুমি পারবা, পেরেছি। মেসেজ পাওয়ার পরপরই আমি সত্যি কান্না করে দিচ্ছি, সবাইকে জোরাজোরি করছিলাম। একই রকম উল্লাসে মেতেছেন রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরাও। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর তাদের অধ্যাবসায় সেটি সম্ভব হয়েছে বলে জানান তারা। মোট 561 জন শিক্ষার্থী শতভাগই পাশ করেছে, আর এদের মধ্যে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন 405 জন শিক্ষার্থী। যে রেজাল্ট এক্সপেক্ট করছিলাম আলহামদুলিল্লাহ সেটাই পেয়েছি। আমাদের টিচাররা আমাদের ভালোভাবে যত্ন নেয়। আমি সবগুলো সাবজেক্টে জিপিএ 5 পেয়েছি। সন্তানের এমন ভালো ফলাফলের অনেকটা কৃতিত্ব মায়েদেরও। সেই মায়েরা বললেন এই ফলাফল মা দিবসের সেরা উপহার। আজকে বিশ্ব মা দিবস, এর চেয়ে ভালো গিফট তো আর হয় না। সন্তানের সার্থকতায় সাফল্যই তো মায়ের সার্থকতা, তাই না? এদিকে বরাবর ভালো ফলাফল করা রাজধানীর কয়েকটি স্কুলে এবার আশানুরূপ ফল হয়নি। শিক্ষকরা বলছেন কি কারণে ফলাফল এমন খারাপ হলো সেটি নিয়ে কাজ করবেন তারা। সারা বছর যখন আমরা এদেরকে এভাবে পড়াশোনায় ব্যস্ত রাখি, তখন ফলে বছরের শেষে গিয়ে তাদের কোনো সমস্যা হয় না। আমাদের যে সিস্টেমের ভিতর দিয়ে আমরা বাচ্চাদেরকে নির্বাচিত করি, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই না, কিন্তু তারপরেও প্রেশারের কারণে তাদেরকে আমাদের নির্বাচন করতে হয়। সেই সমস্ত বাচ্চারা গিয়েই খারাপ রেজাল্টটা করে। এবার ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন 4,07,961 জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 3,42,379 জন। রহিম রুমন, 71, ঢাকা।